রাজ্যে লাগাতার বাড়ছে বাল্যবিবাহ। সমীক্ষা বলছে ভারতের মধ্যে ত্রিপুরাতে সবচেয়ে বেশি বাল্যবিবাহ হয়ে থাকে। বাল্যবিবাহ রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে চাইল্ড লাইন কর্মী ও পুলিশ প্রশাসন। এবার বাল্যবিবাহের অসুস্থতা সম্পর্কে সচেতনতা বাড়ালেন পুর মেয়র দীপক মজুমদার। বাল্যবিবাহ রুখতে প্রশাসনের তরফ থেকে নানান সামাজিক প্রচার কর্মসূচি চালানো হচ্ছে। পুলিশ প্রশাসনও বাল্যবিবাহ বন্ধ করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে চলেছে। গত দুদিন আগেই একটি বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছে বিশালগড় মহকুমা প্রশাসন। দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প এবং বালিকা মঞ্চকে তথ্য সংগ্রাহক হিসেবে ব্যবহার করে বাল্য বিবাহ রোধ এবং মেয়েদের স্বার্থ রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। স্পন্দন স্বেচ্ছাসেবী সংগঠন ও ত্রিবেণী সংঘের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাল্য বিবাহের অসুস্থতা নিয়ে সমাজ সচেতনমূলক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার সয়ালে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাতে সর্বাধিক বাল্যবিবাহ হয়ে থাকে। এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতেই এই অনুষ্ঠানের আয়োজন। পাশাপাশি একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করে উক্ত সংস্থা। বাল্যবিবাহের বিভিন্ন শারীরিক ও মানসিক কুপ্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন পুর মেয়র দীপক মজুমদার। এই সচেতনতা অনুষ্ঠানে পুর মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার, কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্যরা। উপকারিতা যারা স্বাস্থ্য শিবিরে আজকে অংশগ্রহণ করবেন, যারা স্বাস্থ্য পরীক্ষার জন্য আসবেন, তারা বুঝবে। আমরা কিছুক্ষণ আগে আমি সঞ্জীববাবু আমরা আরেকটা স্বাস্থ্য শিবিরে আমরা আগরতলা এবং পোশাক ক্যাটেগরি রাস্তায় ভর্তুকি এবং যুবক সঙ্গীর সহযোগিতায় পর্যালোচনায় একটা অনুষ্ঠিত চলছে। সেখান থেকে অনেক চিকিৎসকরা উপস্থিত হয়েছেন সহযোগিতা করার জন্য। আমি চিকিৎসককে ধন্যবাদ জানাই যারা আজকে স্বাস্থ্য শিবিরে স্পন্দনে ডাকে। রাজ্য কবে এই বাল্য বিবাহের মতো সমাজ বিরোধী প্রথা থেকে মুক্তি পাবে সে প্রশ্ন তো উঠছেই, পাশাপাশি সরকার এতে কি পদক্ষেপ নেবে সে বিষয়েও প্রশ্নচিহ্ন নিয়ে সামিল হয়েছে রাজ্যের সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা।